আসসালামু আলাইকুম গাইজ, আমি আজকে যাচ্ছিলাম আমাদের পাতরা এদিকে একটি ধান ভিউ আছে যেখানে সবসময় পানি জমে থাকে। সেই ভিউ আজকে আমি মাছ মারার জন্য যাচ্ছি। দেখি যদি পানি থাকে তাহলে ওখানে আমি মাছ মারবো। যেতে যেতে দেখলাম আমাদের আজকের ওয়েদারটা কিন্তু সেই সুন্দর, ধান ভিউগুলো ভালোই দেখা যাচ্ছে। আমাদের এদিকে আর কিছুদিন পরে ধানগুলা পাকবে, কাটাকাটি লেগে যাবে। তো চলেন আমরা আর বেশি কথা না বলে ভিয়ের দিকে চলে যাই। আর এইদিকে যেই ইয়াটা দেখতে পাচ্ছেন জঙ্গলটা, ওই জঙ্গলে কিন্তু প্রচুর পরিমাণ বিষাক্ত সাপ থাকে। ওই জন্য ওই জঙ্গলে ওই দিকে যেতে আমার প্রচুর ভয় করতেছিল। তারপরে আমি গিয়েছিলাম, কারণ ওই জঙ্গলের সঙ্গেই কিন্তু ওই ধান ভিউটা আর কি। ওই জঙ্গলের পিছনে একটা পুকুর আছে, এই যে পুকুর থেকে মাছগুলা ধান বিয়ে আসে। আর আমি ওইদিকে যাচ্ছি, তো চলেন দেখে আসি ধান বিয়ে কোনো মাছ টাছ আছে নাকি। থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কারণ এখন ভিউগুলা শুকিয়ে আছে। আমি আস্তে আস্তে দেখলাম অনেক ধান বিয়ে পানি নাই। তারপরে দেখি যদি পানি টানি থাকে তাহলে মাছ মারবো। এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়, পুরো পাথরের মাছ কিন্তু এই ভিউ পাওয়া যায়। পানি তো নাই পুকুরে, ওইদিকে একটু পানি দেখতে পাচ্ছি। তো চলেন, ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি বলতে পারবো না। তো চলেন দেখে আসি আমরা ওই দিকতে। আর এই ঘাস বিয়ে কিন্তু প্রচুর পরিমাণে যোগ থাকে। আপনাদের ওখানে কি বলা হয় তা কমেন্ট বক্সে বলে যাবেন প্লিজ। তো চলেন আমরা ওইদিকে আগে যাই, তারপরে দেখা হচ্ছে। আর আমি মূলত জোকের কারণে খুব জোরে একটু যাচ্ছিলাম, কারণ আমাকে জোক অনেক ভয় লাগে। ওই জন্য একটু জোরে জোরে যাওয়ার কারণে ভিডিওতে অনেক সমস্যা হচ্ছে, কারণ ভিডিওতে অনেক লাড়া খাচ্ছে আর চারদিকটা কীরকম জানি দেখা যাচ্ছে। আচ্ছা চলেন আমরা একটু যাই, কারণ এখানে ধীরে ধীরে গেলে এই জোক ধরতেও পারে। জোকে আমার খুব ভয়, আমরা এই জন্য একটু জোরে যাচ্ছি। তো অবশেষে চলেই আসলাম। দেখি সামনে এই যে পুকুরটা আছে, এখান থেকে তো দেখতেছি এগুলাতে কোনো পানি নেই আর কি। এই দিকটা উঁচু, তো এই কারণে পানি নাও থাকতে পারে। এদিকে দেখি পানি টানি আছে নাকি। ওই যে সামনে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই পুকুরটা থেকে মূলত মাছগুলো আসে। সামনে একটি ডাউক পাখি দেখা যাচ্ছে, আপনাদের ওখানে কি বলে তা কমেন্ট বক্সে বলে যাবেন প্লিজ। দেখি এদিকে জমিতে পানি আছে নাকি। ও জমি তো পুরো শুকান দেখতে পাচ্ছি। এই যে ওখানে জুম করে আমি দেখাচ্ছি, এইটুক পানি আছে খালি মুখটাতেই, বেশি পানি নেই ভিতরে, তার মানে মাছ মারা যাবে না। এই পুকুরে কিন্তু অনেক মাছ পাওয়া যায়, বিশেষ করে জংলি মাছই বেশি এই পুকুরে। আর এই তাল গাছে কিন্তু প্রচুর পরিমাণ তাল হয়, কিন্তু কেউ খায় না আর কি। তালগুলো ওখানে পাকে, ওখানে পড়ে ওখানেই থাকে। তাল গাছের কেউ তাল খায় না, পাত্রের মাঝখানে এই তাল গাছটাই। আমি যা শুনছিলাম যে তাল গাছে কি জানি থাকে, ওই জন্য বেশি কিছু বলতেছি না, ওগুলা না বলাই বেশি বেটার। দেখি আমরা এখন তো আর মাছ মারতে পারবো না, কারণ যেহেতু জমিতে পানি নেই। আমরা এখন বাসায় ঘুরে যাব। ও আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন যে জাম গাছটা আমি দেখাচ্ছি, ওই যে জাম গাছটা, ওইটা তো আমরা অনেক জাম খাইছি। আর এই যে এখানে আরেকটা আসলে এটা কেটে ফেলছে, কারণ এখানে প্রচুর, এখানে এসে সবাই জাম খাতো আর ডালমল ভেঙে নিয়ে যেত, ওই জন্য গাছটা মারা গেছিলো, এই কারণে গাছটা কেটে ফেলছে।
আর এই ঘাস ভিয়েও কিন্তু প্রচুর পরিমাণে যোগ থাকে, এই জন্য ঘাস ভিয়ে আর যাচ্ছি না। এখান থেকেই দেখাচ্ছি, এই যে সামনে যে জাম গাছটা দেখতে পাচ্ছেন, এই যে সামনে যে জাম গাছটা, এইটাতেও কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ডালমাল কিছু নাই, এটা থেকেও কেটে নিয়ে যায় ডাল। আর কি পাতার মাঝখানে তো জাম গাছের পাতা বকরিরা খেতে অনেক পছন্দ করে, এই জন্য জাম গাছের ডালগুলা কেটে কেটে নিয়ে যায়। এই যে ধানগুলা তো পাগন ধরছে, আর কিছুদিন পরে ধানগুলা কাটবে, তখন আপনাদের ভিডিও দেখাবো। তো দেখলেনই যে জমিতে পানি নাই, আরও এইদিকে আপনাদেরকে অনেক জিনিসই দেখালাম। যেহেতু আমার মাছ মারা হচ্ছে না, আমি বাসায় চলে যাব। এখানে প্রচুর রোদ লাগতেছে, দেখতেই পাচ্ছেন প্রচুর রোদ, আমার চেহারা লাল হয়ে আছে। আমার খুবই সমস্যা হচ্ছে রোদে থাকতে, কারণ আমি রোদে থাকতে বেশি পছন্দ করি না, ওই জন্য আমি বাসায় চলে যাব এখন। তো আপনারা ভালো থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।